শপিং ব্যাগ দিয়ে যে ফুল বানানো যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখানে লাল কালারের ব্যাগ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কালারের ব্যাগ ইউজ করতে পারেন। প্রথমে আমি ব্যাগের খোলা সাইড এবং বন্ধ সাইডের এক পাশ কেটে নিয়েছি। এরপর বাজ অনুযায়ী কেটে নিব। মাপটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 1 ইঞ্চি হাফ করে কেটে নিব। একটা কাটা হয়ে গেলে অন্যগুলো এর উপরে বসিয়ে কেটে নিব, এতে খুব সুবিধাই হয়। এরপর বাজ খুলে লম্বার মাপটা দিয়ে দিব। এখানে আমি লম্বা 2 ইঞ্চি হাফ করে কেটে নিয়েছি। রিবন দিয়ে বানালে ফুলগুলো আরো সুন্দর হয়। আপনারা যারা আমার মতো গরিব আছেন তারা অবশ্যই শপিং ব্যাগ দিয়ে চেষ্টা করবেন। যাই হোক, শেষ পর্যন্ত ফুলগুলো কেমন হয়েছে সেটাই বড় কথা, কি দিয়ে বানানো হয়েছে সেটা ম্যাটার করে না। মাপ অনুযায়ী অনেকগুলো ব্যাগের টুকরা কেটে নিয়েছি। এরপর পাপড়িগুলো জোড়া দিয়ে নিব। পাপড়িগুলো জোড়া দেওয়ার জন্য আমি এখানে হটগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে B7000 আঠা ব্যবহার করতে পারেন। কিভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আপনাদের বাসায় যদি অনেকগুলো শপিং ব্যাগ জমে যায় তাহলে আমার মতো এই আইডিয়াটি কাজে লাগাতে পারেন। তাছাড়াও আমার আইডিতে শপিং ব্যাগ দিয়ে কুশন, পাপোশ এবং অনেক নতুন নতুন ডিজাইনের আইডিয়া দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আমি এখানে পাপড়িগুলো বানিয়ে নিয়েছি। এরপর এখানে পাপড়িগুলো একটার সাথে একটা অ্যাডজাস্ট করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক দেখলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমি এক রোলে 12টা করে পাপড়ি জোড়া লাগিয়ে নিচ্ছি। জোড়া লাগানোর পর পাপড়িগুলো দেখতে ঠিক এমন হবে। আমি আগেই বলেছি আমি গরিব, সেজন্য আমি শপিং ব্যাগ দিয়ে টুথপিক দিয়ে গোলাপ ফুল তৈরি করতেছি। আপনারা চাইলে রিবন কিংবা স্টিক দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে অনেকগুলো টুথপিক নিয়েছি। পাপড়িগুলো টুথপিকের মাথায় গোলাপের একটা শেপ দিয়ে দিব। টুথপিকের মাথায় হাতগুলো লাগিয়ে রোলের মতো করে অ্যাটাচ করে নেব। সবগুলো ফুল একে একে তৈরি করে ফেললাম। অফ ক্যামেরায় আমি একটা স্কিমের বক্সকে কালার করে নিয়েছি। এরপর উপরে কিছু ক্লে দিয়ে দিয়েছি। এরপর ফুলগুলো একে একে সেট করে নেব। দেখে বলুন তো কেমন হয়েছে আমার ফুল এবং ফুলের টপটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে আমার নিজের হাতের করা জিনিসগুলো বেস্ট মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।